অতএব আপনারা জানেন আজকেও স্পিকার ইলেকশন ভয়েস ভোটে হয়েছে। বিরোধীরা ডিভিশন পর্যন্ত চায়নি, কারণ বিরোধীদের অনেকেই আজকে অ্যাবসেন্ট ছিলেন। তার মধ্যে পশ্চিমবঙ্গের তৃণমূলের 5 জন আজকে অ্যাবসেন্ট ছিলেন। খোঁজ নিয়ে দেখুন, 5 জন অ্যাবসেন্ট ছিলেন। অতএব তারা নিজেদেরই ভোট রাখতে পারবে না, ওটা ভালো করে জানে এবং খুব সচেতনভাবেই জানে যে বিজেপি যে 39% ভোট পেয়েছে, 2,33,27,000। বিজেপির প্রতিষ্ঠার পরে পার্সেন্টেজে আমাদের 19-এ বেশি ছিল, 40, তার থেকে একটু কম আমরা পেয়েছি, কিন্তু ভোটিংয়ে সবচেয়ে বেশি ভোট আমরা পেয়েছি। 19-এ 2,30,00,000 ছিল, এবারে 2,33,27,000 ভোট পেয়েছে, হাইস্ট ভোট। এবং এই ভোটটা যে একেবারে একদম নিখাত, এই ভোটে যে কোনো জল নেই, ছাপ্পা নেই, রিগিং নেই, কোনো মৃত লোকের ভোট দেয়নি, এবং এই ভোটে 99% হিন্দুদের ভোট। আমরা 1% মতো মাইনরিটি ভোট পেয়েছি হিসাব মতো, 99% হিন্দুদের ভোট। এটা মমতা ব্যানার্জির কাছে খুব অ্যালার্মিং। 92টা বিধানসভাতে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে। মাননীয় ডিভিশন বেঞ্চ, বিচারপতি হরিশ ট্যান্ডন এবং হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ, তারা আজকে পোস্টপোল ভায়োলেন্স মামলায়, যে মামলায় আমি মামলা করেছি পিল, সেখানে বলছে যে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা রক্ষা করতে রাজ্য পুলিশ ব্যর্থ। আজকে অর্ডার একটু পরেই আপলোড হবে, লাইভ ভিউতে সবাই দেখেছেন, এবং সেখানে বিচারপতি বলছেন, সিনিয়র বিচারপতি ডিভিশন বেঞ্চে, যে কেন্দ্রীয় সরকার এবং তার স্বরাষ্ট্র দপ্তর ঠিক করবে কতদিন সেন্ট্রাল ফোর্স থাকবে, কোথায় কোথায় সেন্ট্রাল ফোর্স রাখবে, কি কি ব্যবস্থা নেবে। কার্যত 355 লাগিয়ে দিয়েছেন, ঘুরিয়ে বলা যেতে পারে। কেন্দ্রীয় সরকারের হাতে আজকে ল অ্যান্ড অর্ডারটা পুরো ছেড়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। রাজ্যপাল যা করেছেন তার সাংবিধানিক অধিকার দিয়ে করেছেন। রাজ্যপাল মহোদয় পাওয়ার ডেলিগেট করতে পারেন, তিনি আমাকেও দিয়ে দিতে পারেন, আমি শপথ পড়াতে পারি, সে ক্ষমতা ওনার আছে। মহামান্য রাজ্যপাল মহোদয় যা করেছেন তার সাংবিধানিক অধিকারের মধ্য দিয়ে করেছেন, তার এটা ব্যক্তিগত ইচ্ছা নয়। অতএব এখানে দুজনকে যে শিখিয়ে পাঠিয়ে দিয়েছে, ওরা আমাদের নকল করেছে। বিজেপি বসতো ওখানে, স্পিকার তো ব্যান ঘোষণা করেছিল যে ওখানে কেউ ধর্ণা প্রদর্শন করতে পারবে না। আজকে স্পিকারের ব্যানটা কি উঠে গেল? মাননীয় স্পিকারের বক্তব্য দেখছিলাম, উনি নাকি রাষ্ট্রপতির কাছে যাবেন। আমি মাননীয় স্পিকারকে অনুরোধ করব, আপনি আগামীকালই যান, এই দুজনকে নিয়ে যান সঙ্গে। রাষ্ট্রপতি আপনাকে আইনটা ভালো করে, সংবিধানটা পড়িয়ে বাড়ি পাঠিয়ে দিন। আচ্ছা, তাপসদা পাশে আছে, আমার সাসপেনশনগুলো নবান্ন থেকে লিখে আসতো। পরে তাপসদা যখন ভোটে লড়ে, আমি জিজ্ঞেস করতাম, তাপসদা কি হলো? বলে আমাদের কিছু করার নেই, বলতো পড়ে দিতে। কখনো নান্টুকে, কখনো আমাকে, আমরা পড়ে দিতাম। শওকত মোল্লা এখন যে বক্তব্য রাখছেন